রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। কমলিকা, আমরা দেখলাম যে রাহুল গান্ধী কোথাও একটু হতাশ, যেখানে সিজেপি আন্দোলন তুলে নিল, তারা আনন্দ উল্লাস উচ্ছ্বাস তাদের মধ্যে। রাহুল গান্ধী হতাশ মনে হলো না? তোমার কি মনে হলো? বিরিয়ানি অর্ডার দিয়েছি, ঠিক টাইম মতো আসেনি, কি আসবেই না, আজকে এমন বৃষ্টি আসবেই না। আমার নয়, এটা রাহুল গান্ধীর মুখ দেখে সেটাই মনে হলো। এবং এখন পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে বলছে প্রধানমন্ত্রী ইস্তফা দিক। এটা নাকি স্টুডেন্টদের ডিমান্ড। ওদিকে স্টুডেন্টরা কিন্তু প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে যে আমাদের কোনো ডিমান্ড নেই। তাদের তিনটে ডিমান্ড ছিল, পূর্ণ হয়ে গেছে। প্রধানমন্ত্রীর ইস্তফা, স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা তাদের ডিমান্ডের মধ্যে ছিল। আসলে পুরো গল্পটা কি ছিল জানো তো? নিট আন্দোলনে দাদাভাই দারোগা, আমি একতারা মোচ রেখেছি। আমার দাদা দারোগা, আমি মোচ রেখে ঘুরে বেড়াচ্ছি। এবার হঠাৎ করে খবর এসছে দাদাভাই দারোগার চাকরি ছেড়ে দিয়েছে। আমি মোচটা নিয়ে কি করবো? দাঁড়াতেও পারছি না, সামনেও যেতে পারছি না, লুকিয়েও ফেলতে পারছি না, কেটেও ফেলতে পারছি না। এই মুহূর্তে এটা কি যার বিয়ে তার ঘুম নেই, পাড়াপড়শির হুঁশ নেই, এরকমই অনেকটা এরকম। আচ্ছা, আমরা শোনাই দর্শকদের। এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সাগরিকা ঘোষ। তুমি যেমনটা বলছিলে কমলিকা, এখন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চায়। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী চান, সাগরিকা ঘোষ স্বরাষ্ট্রমন্ত্রী চান। আবার এখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি এখন, তার অবস্থা খুব খারাপ। কি কেটেজি, তোমার কি মনে হয়? এটাই তো প্রথম থেকে বলা হচ্ছিল যে তাহলে কি গোলপোস্টটাকে চেঞ্জ করে। গোলপোস্ট কিসের প্রতীক? গোলপোস্ট হচ্ছে টার্গেটের প্রতীক। এতদিন আন্দোলন চলছিল, সেই আন্দোলনটাই তো উঠে গেল। মানে আন্দোলন বলা ভুল, অবস্থানটাই তো উঠে গেল। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের দাবিও মেনে নেওয়া হলো। তাহলে এবার কি তাহলে এই অবস্থা কি গোলপোস্ট চেঞ্জ করতে হচ্ছে তাই? এবং এটাও তৃণমূল, হয়তো আমি জানি না, আমি কমলিকার থেকে জানতে চাইবো যে তৃণমূল কি এই দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দিল্লি যেতেন, তাই কি আগে ভাগে শনিবার আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হলো? এই কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ এবং অবস্থান প্রত্যাহার। আমরা শুনেছি ছোটবেলা থেকে প্রবাদ, ব্যাং ডাকলে বৃষ্টি হয়। আর তোমার কি বিশ্বাস অসমের এই ভয়ঙ্কর বন্যাটা ব্যাং ডাকার জন্য হয়েছে কি? বিশ্বাসটা করো কি? না, বিশ্বাস আমি জানতে চাইছি কমলিকার থেকে, এরকম কি কোথাও কিছু হচ্ছে, হাওয়া উঠেছে এরকম? উঠে গেছে, অলরেডি বলে দিয়েছে তো যে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছিল, তার ভয়েই নাকি ধর্মেন্দ্র প্রধান। মানে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এখন চারখানা, সেই চারখানার এই মানে কি আর বলবো, আমরা তো 21শে জুলাই দেখেছি। মানে দাবির বিরোধীর আগে নিজেরা ঠিক করুক। আমার মনে হয় যে কার প্রথম কথা না, এই মুহূর্তে দাঁড়িয়ে তার দলে কজন সাংসদ আছেন, কজন বিধায়ক আছেন, কারণ এই বেলা গোনেন, ও বেলা কমে যায়। না, আমি প্রদীপকে দেখছিলাম খুব মন দিয়ে স্কুটারে ঘোরাটা দেখছিলে। একে কি মন দিয়ে দেখছিলে বলো তো তুমি একটু ভালো করে? প্রথম মনে হচ্ছিল যে এক হচ্ছে এটা দায়িত্বজ্ঞানহীন, কারণ ওনার বয়স হয়েছে, আজকে ওয়েদার ভালো নেই। দ্বিতীয়ত উনি হেলমেট পরেছিলেন না। যিনি ওকে নিয়ে যাচ্ছিলেন তিনিই বা এটা কি করে করলেন? এটা একটা ভালো বিজ্ঞাপন নয়। উনি যদি জননেত্রী হন, উনি যদি আইডল হন, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, এবং উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার সিকিউরিটি প্রোটোকল আছে, তার বাড়ির সামনে পর্দা লাগানো হয়েছে নিরাপত্তার জন্য। এবার জেনজির আন্দোলন হচ্ছে, যারা তরুণ, তারাও কি হেলমেট ছাড়া ঘুরতে শিখবে? তারা যদি ওকে এর মধ্যে আরেকটা খারাপ অবস্থা হয়েছে, যারা কালকে রাস্তায় নেমেছিল। কারণ কালকে যারা ছাত্রের নামে রাস্তায় নেমেছিল, বামপন্থী আর কি, যারা আবার ভাবছে যেখানে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, ব্যাস এবার আমরা সোশ্যাল মিডিয়া থেকে টাক করে একটু রাস্তায় নামবো। রাস্তায় নেমে দেখে আমরা তো নেই, হাইজ্যাক হয়ে গেছি। কেটেজি, কালকে আমরা কি দেখলাম? কাণ্ড এবং গুন্ডামি, এবং কি যে হয়েছে, এইসব গুন্ডাদের দমন করতেই যে গুন্ডা দমন আইন, সেটা কিন্তু আজকে মুখ্যমন্ত্রী একবার স্পষ্ট করে দিয়েছে বিধানসভা। পার্ক সার্কাসে আমরা যখন মার খাচ্ছিলাম, তখন আপনারা কোথায় ছিলেন? পার্ক সার্কাসে কারা মার খেয়েছে? কেন মার খেয়েছে? আন্দোলন করতে গিয়ে মার খেয়েছে, গুন্ডামি করতে গিয়ে মার খেয়েছে। তার মানে সোজা কথায়, কালকে একদল গুন্ডা এসেছিল সাংবাদিকদেরকে পেটাতে। তাদের রাগ, তাদের আগের বারের গুন্ডামিতে পুলিশ কেন লাঠিপেটা করেছে, তখন কেন সাংবাদিকরা গুন্ডাদের পক্ষে দাঁড়ায়নি? এটার তারপর সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে এরা সাংবাদিকরা মার খেয়েছে, খুব ভালো। আরে অদ্ভুত, সাংবাদিকরা এরা নাকি রোজ নিজেরা যারা পয়সা, এত এত কোটি কোটি টাকা যারা পয়সা চুরি করেছে, তারা ডিম খাচ্ছে। বামেরা কিন্তু কোনো দায় নিল না, এবং আমি তোমাকে এটাও বলছি, এই সাংবাদিক যদি দিল্লিতে, সেখানে তো বিজেপির সরকার, এই সাংবাদিক যদি দিল্লিতে সাংবাদিকদের পেটানো হতো, এখানে তখন বামেরা মিছিল বার করতো। এটাই আমরা দেখে এসেছি এত বছর। নিকারাগুয়া ফুয়াতে হলেও কিন্তু এটা করতো, একটা মোমবাতি নিয়ে বেরোতো। এখানে নিয়ে নেই। এবং শুধু তাই না, এটা রেজিমেন্টেড পার্টি, কি ছন্ন ছাড়া অনির্বাণ। শ্রমিক লাহিড়ী নিজে কিছুদিন আগে পর্যন্ত, এখন ওনার চোখের খুব সমস্যার জন্য উনি পারেন না, কিছুদিন আগে পর্যন্ত গণশক্তি অর্থাৎ সিপিআইএম এর যেটা রাজ্য কমিটির মুখপত্র সেইটার তিনি সম্পাদক ছিলেন, মানে এডিটর ছিলেন। অর্থাৎ তিনি নিজে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত হয়ে একজন সাংবাদিক হিসেবে কাজ করেছেন। এই বিশ্বকাপেও টানা উনি সোশ্যাল মিডিয়াতে বিশ্বকাপের ম্যাচগুলোর ভীষণ ভালো ভালো, ফুটবল পাগল রিভিউ লিখেছেন। হ্যাঁ, কতগুলো রিভিউ রীতিমতো আমারও ভীষণ ভালো লেগেছে। সেই শ্রমিক লাহিড়ী অত্যন্ত কাণ্ডজ্ঞানহীন, দায়িত্বজ্ঞানহীনের মতো অত বড় সাংসদ
তাকে হেসে? হাসছেন, কোথা থেকে হাসতে হাসতে বেরোচ্ছেন, ঠিক যেখানে পিছনে সাংবাদিকদের পেটানো হচ্ছে। মানে এরপরে আর পৃথিবীর কোনো কাগজে ওনার লেখার কোনো নৈতিক অধিকার থাকে কিনা আমার প্রশ্ন এটা। নিঃসন্দেহে মানে সাংবাদিকদের ওপর এইভাবে আক্রমণ, মানে সত্যি সাংবাদিকরা তারা পেশায় যাক নেশায় যাক, এই আক্রমণ নিন্দা মানে নিন্দনীয় ঘটনা, যার কোনো তুলনা হয় না। এবং সেই জায়গা থেকে আসবো আমি একে করে। সিজেপি এটা মনে করিয়ে দিই, যাদের প্রোটেস্ট ছিল আজকে সিজেপি এবং সরকারের যে সাংবাদিক বৈঠক হচ্ছে তারা পর্যন্ত ডিজোন করে দিল। তারা বললো এটা কেউ আমাদের লোক নয়, সাংবাদিক নিগ্রহরা আমরা নিন্দা করছি, সেটা দেশের যেখানেই হয়ে থাকে। আমরা দেখলাম এখানে সরকারও কঠোর পদক্ষেপ নিল। আর এখানে দায় ঝাড়লো কে? সিপিএম। শুধু দায় ঝাড়লো না, তারা কেউ জানেই না। এবং একে অপরের যে যে লেফট পার্টির একটা কথা বেরোনো বা লেফট পার্টির একটা কথা স্টেটমেন্ট, আমার মনে আছে যে একদিনই বেরোবেন জ্যোতিবাবু, শুক্রবার দিন স্টেট সেক্রেটারিয়েটের মিটিং, তখন আমরা গিয়ে তার রিয়াকশন পেতাম। সেখানে যে যা ইচ্ছা সোশ্যাল মিডিয়া, আসলে পার্টিটা ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে। মনে হচ্ছে অনেকগুলো তৃণমূল দেখছি, অনেকগুলো সিপিএম দেখছি, কারণ মধুজা যা বললেন, বিকাশ তার উল্টো একের পর এক রিয়াকশন আমরা দেখিয়েছি। কিন্তু আমি এর আলোচনা যখন চলছে, কিন্তু আমি যখন ঢুকেছি স্টুডিওতে, যে আলোচনা শুনতে শুনতে ওটা দিয়ে আমরা একটু ফিরি, যে ব্র্যান্ড মোদি যে জেনজিয়ের মন জয় করে নিয়েছে, এটা মনে হয় কোথাও কারোর নতুন করে বলার অপেক্ষা রাখে না। গত দুদিন আমরা দেখেছি একের পর এক পদক্ষেপ দেখেছি জেনজিদের জন্য, এবং যারা এই নিট বিতর্কের তার জন্য যেভাবে আন্দোলন চালিয়ে গেছে দিল্লিতে, আমি শুধু আবারও বলবো, শুধুমাত্র দিল্লিতে নয়, এই নিট বিতর্কের আন্দোলনের আজ পড়েছিল গোটা দেশ জুড়ে। এবং সেখানে ছাত্রদের পাশে, যুবদের পাশে কে? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্রদের মন জয় করেছেন, জেনজিদের মন জয় করেছেন, এবং তাদের যা দাবি ছিল সেগুলো মেনেছেন, সরকার মেনেছে, সব থেকে বড় কথা। এবং আমরা যে আলোচনাটা করছিলাম এতক্ষণ আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে আমরা ঠিক কি আলোচনা করছিলাম, কেন আজকে স্টুডিও থেকে বুলেটিনটা করলাম না। ছোট্ট কথা বলে আমরা শেষ করব, সেটা হচ্ছে রাহুল গান্ধী কিছুক্ষণ আগে বলছিলেন না সরকারের পরাজয়, হার হয়েছে। তার মানে দলগতভাবেই বিরোধীরা সম্মিলিতভাবে মনে করে ছাত্রদের দাবি সরকার যদি মেনে নেয় তাহলে সরকারের সেটা হার, পরাজয়। এরপরে আর বুঝতে বোধহয় কারোর অসুবিধা হওয়ার কথা নয়। পাটনার গান্ধী ময়দানে কোনো একটি বছরের জুন মাসে 1 লক্ষ ছাত্র সমাবেশে জয়প্রকাশ নারায়ণ বক্তৃতা করার ঠিক পরেই কেন ইন্দিরা গান্ধীকে দেশে জরুরি অবস্থা করে শুধু সমস্ত ছাত্র সংগঠন নয়, সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হয়। একটু অনির্বাণ শুনিয়ে দিই দর্শকদের সিজেপির প্রতিক্রিয়া কি। আজকে যৌথ সাংবাদিক সম্মেলন হয়েছে সরকার এবং সিজেপির। প্রথমে সিজেপির বক্তব্য শোনাই। धर्मेंद्र प्रधान जी ने इस्तीफा दे दिया है, जिसका मतलब है कि हमारी पहली मांग जो है मान ली गई है। जो हम लोगों की दूसरी मांग थी कि सारे FIRs जो सारे प्रोटेस्टर्स के खिलाफ फाइल किए गए हैं अभी तक, सिर्फ दिल्ली में नहीं लेकिन सारे बीजेपी रूल्ड और बीजेपी एलाई स्टेट्स में वो FIRs विड्रॉ हो जाए, ये भी हमारी सेकंड मांग थी। सरकार ने वो मांग को भी मान लिया है। 15 से 20 FIRs दिल्ली में फाइल हुए हैं, वो सारे FIRs की कॉपी सरकार ने अश्योर किया है कि शॉर्टली हमारे साथ शेयर करेंगे। फ्यूचर में कोई भी एक्शन नहीं लिया जाएगा किसी भी प्रोटेस्टर के खिलाफ, एंड सीजेपी की जो टीम है, जो ऑर्गेनाइजर्स है, उनके खिलाफ। इसी चीज का अंडरस्टैंडिंग में हम लोगों ने सरकार के साथ एक ड्राफ्ट शेयर किया है, जो गारंटी है रिटन में, वो सरकार ने बोला है कि हमारे साथ वो ट्यूसडे तक शेयर करेंगे। जो 1 करोड़ का कॉम्पनसेशन हमने नीट विक्टिम्स की फैमिलीज के लिए मांगा था, उसके लिए सरकार की तरफ से सहमति बन गई है कि जो भी रूल्स और रेगुलेशंस के तहत कॉम्पनसेशन पॉसिबल होगा, एक ऑनररी कॉम्पनसेशन उन फैमिलीज को दिया जाएगा। জেপি নাড্ডার প্রতিক্রিয়া শোনাই, তিনি কি বললেন। On that note, the Cockroach Janata Party declares that we withdraw the agitation in good faith and understanding that the agreed upon terms will be executed. एजिटेशन में चल रहे केसेस के बारे में 4 पॉइंट्स दिए थे, और उसके साथ साथ जो बाकी 2 डिमांड्स थी, रिटेलिएटरी मेजर्स न लिए जाए, कंपनसेशन दिया जाए, और इनके 5 पॉइंट चार्टर को कंसिडर किया जाए, उस पर डिटेल में चर्चा हुई। डिटेल में चर्चा होने के पश्चात सबसे पहली बात तो ये है कि जो इनका एक 4 पॉइंट्स था, उसका लबो लबाब ये था कि कोई भी
एक्शन FIR न हो, और अगर है तो वो विड्रॉ हो, वो चाहे दिल्ली पुलिस के द्वारा हुआ हो, चाहे वो बीजेपी रूल स्टेट्स में कहीं हुआ हो, तो वो FIR की कॉपी भी इनको हम देंगे। जो ऑर्गेनाइजर्स हैं और प्रोटेस्टर्स हैं, उनका इस एक्टिविटी के लिए कोई भी उन पर आगे केस नहीं होगा, इस बात को हम लोगों ने माना है। अत्यंत सहानुभूति के साथ हम सब लोगों ने कहा है कि ऑनरेबल कंपनसेशन अकॉर्डिंग टू द रूल्स एंड रेगुलेशंस, व्हाटएवर मैक्सिमम विल बी पॉसिबल, दैट विल बी गिवन टू देम। তাহলে কি দেখলাম আমরা আজকে? দিনভর পড়ুয়াদের সঙ্গে বৈঠকে কেন্দ্রের মন্ত্রীরা, পড়ুয়াদের সঙ্গে একের পর এক বার্তা বৈঠক, তারপর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। কোথাও গিয়ে কথা বলতেই হচ্ছে প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমেই জেনজির মন জয়। মোদিতেই ভরসা রেখে আজকে সিজেপির এই অবস্থান, আন্দোলন প্রত্যাহার। এই মুহূর্তে আলোচনার টেবিল থেকে আমরা প্রত্যেকেই বিদায় নেব, কিন্তু আপনাদের নজর থাকবে নিউজ 18 বাংলায়। এইভাবেই কিন্তু মাঝে মাঝেই আলোচনার টেবিলে আপনাদেরকেও নিয়ে নেব, তার জন্য নজর রাখতে হবে এই মুহূর্তে হেডলাইন্স।